ইস, মানুষ কত বড় নিমক হারাম, মানুষ কত বড় বেঈমান, মানুষ কত বড় অকৃতজ্ঞ, মানুষ কত বড় নাফরমান। সেই বাপ মাকেও সন্তান ভুলে যায়। এই কথা কর না কেন? ইস, মানুষ কত বড় নিমক হারাম। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তোমাকেও আমি করব, স্মরণ করব। ওয়াশকুরুনি, আমার শুকর করো। ওয়ালা তাকফুরুন, বেঈমানি করো না, নাফরমানি করো না। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, শ্রীগালে বেঈমানি করে না, বন্য প্রাণী বেঈমানি করে না, কোন প্রাণী বেঈমানি করে না। আপনার বাড়ির গাছ আপনার সাথে বেঈমানি করে না, পুকুরের মাছ আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু সন্তান, প্রতিবেশী, আপনজন, এই মানব জাতি মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে বাড়ি যাবে। কুত্তা বেঈমানি করে না, পৃথিবীর কোন কুত্তাকে দেখবেন না বেঈমানি করছে। ওকে খাবার দিবেন, আদর করবেন, ও জীবন দিবে, তো বেঈমানি করতো না। আপনার বাড়ির বিড়ালও বেঈমানি করবেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির গরু আপনার সাথে নাফরমানি করেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও দুধ দেবে, আপনাকে লাথি মারবে না। যদি গরু লাইতেই তো প্রশ্ন রাখতে পারেন যে হুজুর, গরুরে খাওয়াই আদর করি, এর লেগে দুধ দেয়, তা আপনি একটা বাঘ ধরিয়ে এনে খাওয়াই আদর করে ওর কাছ থেকে দুধ আনেন তো পারেন নাকি? বুঝছে যে? তাহলে কারণ কি? বাঘ আর সিংহকে আর ভল্লুকরে আল্লাহ আপনার আয়াতের ভিতরে দেয় নাই, ওকে জঙ্গলে রেখে দিয়েছে। গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, ছাগল, এইগুলির আল্লাহ আপনার আয়াতের ভিতরে দেওয়ার কারণে আপনাকে সে দুধ দেয়, আপনার কথা শুনে, আপনার আনুগত্য করে। বলে আনুগত্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আপনি দিতে পারেন নাই।